রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আমড়ার জেলি। তার জন্য লাগছে আমার আমড়া, ছোট এলাচ, শুকনো লঙ্কা, চিনি আর লবণ। প্রথমে আমি একটা আমড়াকে ছিলে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ছিলে নেব। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি একটা আমড়া ছিলে এইভাবে কেটে রেখে দিলাম। আমি এইভাবে সব আমড়াগুলোকে কেটে নেব। আমড়ার আটিটাকে ফেলে দেবো। এই যে আমড়ার এই যে শাঁসটা আছে সেটাকে আমি কেটে নেব, আর এটাকে আমি ফেলে দেব। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিব একটু জল দিলাম। যে আমড়াগুলোকে কেটে রেখেছিলাম সে আমড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমার আমড়া এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে নেব। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি আমি চিনি, পরিমাণ মতো চিনি দিলাম। দিয়ে দিচ্ছি জল, একটু জল দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, থেতো করা এলাচ। এবার আমি দেখে নেব। এই যে এভাবে দিয়েছি, রানটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন এইভাবে যখন দেখবেন জলে দিয়ে জমাট বেঁধে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আমড়া। দিয়ে দিচ্ছি লবণ। আমি আমড়াটাকে এবার এইভাবে চিপে চিপে আমড়াটাকে মিশিয়ে দেবো রসের সঙ্গে, ঠিক যেমন আমের জেলি করেন ওইভাবে। আর কারো কাছে যদি ডাল ঘুটনি থাকে তাহলে ঘুটনি দিয়ে একটু এভাবে ঘুটে দিবেন, একদম রসের সাথে মিশে। এইভাবে দেখুন আমি এইভাবে একদম গলিয়ে দিচ্ছি। খুব সহজে গলে যাবে। বাড়িতে তো অনেক রকম জেলি করে খান, এবার আমরা জেলি করে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানান। দেখবেন সবাই পছন্দ করবে বাড়িতে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না। এই দেখুন আমার কত সুন্দর আমড়ার জেলি তৈরি হয়ে গেছে। দেখেন আমি এইভাবে টিপে টিপে আমড়াটাকে গলিয়ে নিয়েছি, একদম রসের সাথে মিশে গেছে। আপনারা এইভাবে বাড়িতে করবেন, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আমার একদম দুর্দান্ত স্বাদের আমড়ার জেলি। আপনারা এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এ দেখেন বাচ্চাদের টিফিনের পাউরুটির সঙ্গেও দিতে পারবেন, ভাত রুটির সঙ্গেও খেতে পারবেন। এই যে একদম জেলি, নতুন ধরনের একটা নতুন রেসিপি। আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খান। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত। আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।